ছাত্র সংসদ নির্বাচন নেই, অথচ কলেজে কলেজে চলছে ইউনিয়ন রুম থেকে আয়োজন করা হচ্ছে কলেজ ফেস্ট, স্পোর্টস ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রশ্ন তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যেই মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজের ইউনিয়ন রুম খোলা যাবে না। এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ, সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে? রাজ্যের সরকার, উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোনো রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই। কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে, স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে, সেখান থেকে ফেস্ট হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে। কোথায় যাচ্ছে টাকা? হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে দক্ষিণপন্থী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। একটি প্রেস বিবৃতি জারি করে এবিভিপির তরফে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্তরিকভাবে স্বাগত জানায়। এই রায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ইউনিয়ন রুম বন্ধ হলে ছাত্রছাত্রীদেরই অসুবিধায় পড়তে হবে। ইউনিয়ন রুম ছাত্রছাত্রীদের অধিকার। সাধারণ ছাত্রছাত্রীদের ইউনিয়ন রুমে বসার অধিকার, এটা কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। এটা স্টুডেন্টদের গণতান্ত্রিক অধিকার, স্টুডেন্ট রাইটসের মধ্যে পড়ে। প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের আন্ডারে রয়েছে এবং স্টুডেন্টস ইউনিয়ন ফিস দিয়ে তারা কলেজে আসছে। আদালতের এই নির্দেশ ছাত্র রাজনীতির গণ্ডি ছাড়িয়ে প্রভাব ফেলেছে রাজ্য রাজনীতিতেও। বিরোধী দলগুলির অভিযোগ, অবৈধভাবে ইউনিয়ন রুম দখল করে এতদিন কলেজে কলেজে একচেটিয়া রাজত্ব চালিয়েছে শাসক দল। হাইকোর্টের নির্দেশে সেই ধারাবাহিকতায় অবশেষে ছেদ পড়ল। ইউনিয়ন রুম এবং তার ভিতরে থাকা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা এক একটি কলেজের গব্বরে পরিণত হয়েছে। এই গব্বর সিংদের কলেজ থেকে কান ধরে টেনে বের করতে হবে। তার জন্য যা যা করার আদালতের করা উচিত, নচেত একের পর এক এই ধরনের ঘটনা ঘটে। আপাতত কোর্ট বলেছে ইউনিয়ন রুম বন্ধ। যদি কর্তৃপক্ষ বন্ধ করতে না পারে, ছাত্ররা তালা মেরে দিয়ে আসবে এবং তারপরে দাবি হচ্ছে কলেজের ইউনিয়ন নির্বাচনের জন্য দিন ঘোষণা তারিখ ছিনিয়ে আনতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের নামে এই অবাধ অবৈধ কারবার চলে। তো আজকে যারা কলেজে পড়ছে, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনটা যে কোনো কারণে হয়নি, কোভিড বা নানান কারণে হয়নি, তার জন্য সেখানে একটা নবীনবরণ হবে না বা সোশ্যাল প্রোগ্রাম হবে না, এটাকে বাধা দিয়ে অনেকে চেষ্টা করছে এটা বলার, যাতে কলেজের ছাত্ররা তাদের স্বাধীন মতো কাজ না করতে পারে। কসবাকাণ্ডের পর শাসক দলের মদতপুষ্ট প্রাক্তনীদের কলেজ বিশ্ববিদ্যালয়ে একাধিপত্য নিয়ে প্রশ্ন উঠেছে। ইউনিয়ন রুম বন্ধ হলেই কি মনোজিতের মতো ছাত্রনেতাদের একচেটিয়া দাপট বন্ধ হবে? ইউনিয়ন রুম খুলতে এবার কি ছাত্র সংসদ নির্বাচন করানোর পথে হাঁটবে রাজ্য সরকার? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।